ভিডিও এডিটিংয়ের মাধ্যমে সব কিছুই করা সম্ভব। হয়তো অনেকেই অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি। এবং আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝে ফেলবেন যে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে সব কিছু করা সম্ভব। একটি লো কোয়ালিটি ভিডিওকে যদি আপনি এডিটিং করেন এবং তারপর যদি ইউটিউবে ভিডিওটি আপলোড করেন, দেখবেন আপনার সেই লো কোয়ালিটি ভিডিওটি এডিটিংয়ের মাধ্যমে একটি প্রফেশনাল ভিডিওতে রূপান্তরিত হবে। আর এডিটিং কিন্তু একটি ভিডিওর জন্য ভালো একটি বড় ভূমিকা পালন করে। আপনি ভিডিওটি যদি তৈরি করেন, তারপর যদি এডিটিং করেন, তারপর যদি আপলোড করেন, দেখবেন আপনার অনেক গুণ বেশি ভিউজ পাবেন আপনার চ্যানেলে, আপনার ভিডিওতে। আর সেই এডিটিংয়ের জন্য বেশ কয়েকটি অ্যাপ আছে মার্কেটে। আমাদের মোবাইলেই সেই অ্যাপগুলোর নামই আমরা জাস্ট এডিট করতে পারি। আর সেই অ্যাপের ভিতরে বেশ কয়েকটি অ্যাপ অনেকই জনপ্রিয় হয়ে গিয়েছে আমাদের মাঝে। সেই অ্যাপটি হচ্ছে যে দুই-তিনটা অ্যাপই আমাদের মাঝে জনপ্রিয়, যার একটি অ্যাপ আজকে আপনাদের দেখাবো, সেটি হচ্ছে KineMaster দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করবেন। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই আমার চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আরেকটি কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে আজকে আপনাদের সম্পূর্ণ ধারণা দিয়ে দেবো এবং সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কীভাবে ভিডিও এডিটিং করবেন। আপনারা যদি চান যে KineMaster-এর লিঙ্ক তাহলে আমি দিয়ে দিতে পারি, সমস্যা নেই। আমি দেখবেন আমার ডিসক্রিপশনে গেলে একটি KineMaster-এর মুড অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অর্থাৎ এই অ্যাপটাতে আপনার কোনো রকম মানে ওয়াটারমার্ক, তারপরে আরও অন্যান্য সুবিধা পেয়ে থাকবেন। তারপর জাস্ট আমি KineMaster-টি ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে এখানে কিছু অপশন আসবে। আপনারা চাইলে এই রান অ্যানালাইসিস নাও এটাকে ক্লিক করে দিতে পারেন। এটা করলে আপনার মোবাইলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এই অ্যাপটি সুন্দরভাবে। প্রোগ্রাম অনেক কিছু এটার ভিতরে অ্যাড হবে। আমি জাস্ট এটা আগে থেকে আমার করা ছিল, আমি জাস্ট একটু দেখেছি। আমি ওটাকে করে দিয়েছি। করে দেওয়ার পরে এখানে দেখুন বেশ কয়েকটি অপশনে এসে পড়েছে। দেখুন আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখুন মাঝখানে একটি প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এখানে দেখুন এখানে আপনার সামনে তিনটা রেটিও শো করবে, অর্থাৎ তিনটা আপনার কাছে এমন শো করবেন। দেখুন এটা হচ্ছে ইউটিউবের 16:9 এবং এটা হচ্ছে মানে টিকটকের যে টিকটক আরও অন্যান্য আছে ওগুলো। আমরা যেহেতু ইউটিউবের ভিডিও এডিটিং করব, তাই ইউটিউবের এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে ইন্টারফেস। আসার পরে ওখানে দেখেন উপরে একটি অপশন পেয়ে যাবেন মিডিয়া। সে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আপনার ফাইল থেকে যে ভিডিওটি এডিটিং করবেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট একটা ভিডিও এডিটিং করে দেখাচ্ছি আপনাদের। সেই ভিডিওটি আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পরে এখানে সাইন বাটনে ক্লিক করে দেবেন। সাইন বাটনে ক্লিক করার পরে এটা ভিডিওর প্রথমে চলে গিয়েছি। দেখুন আমার ভিডিওটি এখানে ইনপুট দিয়ে দিয়েছি। এই যে আমার ভিডিওটি আমি যদি একটু দেখাই আপনাদের প্লে করে, এই দেখুন আমার ভিডিওটি এখন আপনাদের দেখাচ্ছি। সেটি হচ্ছে এই ভিডিওটি আপনারা যদি মানে ভিডিওর যে সাউন্ডগুলো আছে, সাউন্ডগুলো যদি এখানে বন্ধ করতে চান, তাহলে যে ভিডিওর উপর একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন একটি সাউন্ডের মতন একটি অপশন আছে, যে অপশনটাকে আপনারা চাইলে এখানে অফ করে দিতে পারেন। আমি এখানে জাস্ট অফ করে দিচ্ছি। আবার এই সাউন্ডটাকে চাইলে আপনারা কমাতে বাড়াতে পারেন। আমি এখানে জাস্ট অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে সাইন বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এখানে আরও বেশ কয়েকটি অপশন আছে। দেখুন এখানে মিডিয়া, এটার ভিতরে আপনারা মানে এখানে ইনপুট দিতে পারবেন। তারপর আছে লেয়ারের এখানে ইমেজ আছে, ইমেজ অ্যাড করতে পারেন, ইফেক্ট অ্যাড করতে পারেন। এগুলো সব কাজ দেখাচ্ছি। তারপর এখানে ভয়েস আছে, ভয়েসের মাধ্যমে আপনি এখানে ভয়েস দিতে পারবেন। আবার অডিও আছে, এখানে অডিও সিলেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অডিও অনেক কিছু সিলেক্ট করতে পারবেন। সরি একটু বন্ধুরা, এখানে আপনাদের একটি সিটিং ঠিক করে নিতে পারে। সেটা হচ্ছে যে সিটিংয়ে যাবেন। সিটিংয়ে যাওয়ার পরে এখানে দেখুন অটো মাস্টার ভলিউম, এগুলাকে বন্ধ করে দিতে পারি। এগুলো বন্ধ করে দেওয়ার ফলে আপনার দেখবেন মিউজিক, অর্থাৎ আপনি ভিডিওতে যদি কোনো সাউন্ড কোয়ালিটি থাকে, দেখবেন এখানে যদি আপনার ভিডিওতে সাউন্ড থাকে, সেই সাউন্ডগুলো আপনার অনেক সময় আবার কমবে, আবার অনেক সময় বাড়বে। তাই এই সিটিংটি আপনার অন অফ করে দেবেন। তাহলে দেখবেন একই থাকবে আপনার সাউন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সাউন্ড একই রকম থাকবে। তারপর আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন প্রথম যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে আপনার এখানে কিভাবে লেয়ারে আপনারা এখানে ছবি অ্যাড করবেন।
এখানে কীভাবে ছবি, এই যে আপনারা ছবিতে চলে যাবেন, ইমেজে যাওয়ার পরে আপনাদের যে যে ফটোটি এখানে সিলেক্ট করবেন সেই ফটোটি এখানে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ যে ফটোটি আপনারা এখানে ইনপুট দিবেন। মনে করেন আমি এখানে একটি ছবি এখানে ইনপুট দিয়েছি, অর্থাৎ এই ছবিটি আমি এখানে ইনপুট দিয়েছি, দিয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনারা ছবি অ্যাড করবেন। আমি এখানে ছবিটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এইভাবে আপনারা বেশ এখানে ছবি অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে আপনার চ্যানেল লোগোটা এখানে অ্যাড করতে পারেন। তারপরে এখন আপনাদের দেখাবো, এখন আরেকটি কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে আপনারা এই যে ছবিটাকে কিভাবে বড় মানে পুরো ভিডিও জুড়ে দিবেন। এই যে এখানে টান দিলে দেখবেন এই বড় হয়ে গিয়েছে, বড় হয়ে যাবে। এই দেখুন আমি এটা পুরো আমার ভিডিও জুড়ে দিয়ে দিই সেই ছবিটা। তারপরে এখানে ছবিতে আমি কিছু কাজ দেখাচ্ছি আপনাদের, সেই ছবিতে কাজ। এখানে আপনারা চাইলে এই ছবিটাকে কাট করে দিতে পারেন, এগুলো আমি এখানে আপনারা চাইলে ছবিটাকে কাট করতে পারেন, এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে এখানে অ্যানিমেশন আছে, ছবিটি যখন আসবে তখন কিভাবে আসবে, এই দেখুন এখানে অনেকগুলো আছে, এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন। তারপরে এখানে দেখেন আবার আরও কিছু অপশন আছে, এখানে অ্যানিমেশন আছে, ওভার এখানে আছে, আরও অনেক কিছু আছে, এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখে নেওয়ার পরে তারপর আউট অ্যানিমেশন আছে, তারপর অনেক আরও অপশন আছে, দেখুন ক্রপিং আছে, আলফা আছে, কালার আছে, এখানে আপনারা চাইলে এগুলো সব দেখে নিতে পারবেন। আমি জাস্ট দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি যেগুলোর বেসিক কাজ সেগুলো দেখিয়ে দিয়েছি। আমি ওই ছবিটি আপনাদের দেখানোর জন্য এখানে ইনপুট করেছিলাম, দেখানো শেষ, এখন আমি ওটাকে ডিলিট করে দিয়েছি, মানে আপনাদের জাস্ট দেখিয়েছি যে কীভাবে ছবি অ্যাড করবেন। তারপরে এখানে আপনারা যদি ভিডিও মনে করেন, আমি এখানে একটু ভিডিওতে কাট করতে চাচ্ছি, অর্থাৎ এখান দিয়ে একটু কাট করে দেবো। এইখানটা কাট করে যদি কাট করতে চাই তাহলে দেখুন এখানে এই যে কেচির মতন একটি অপশন আছে, কেচির মতন অপশনে যেখানে আপনি ছবিটি মানে কাটবেন সেখানে আপনি এখানে দেখেন একটা আছে, চিহ্ন আছে একটা, দেখবেন সেই চিহ্নটাকে এখানে আনবেন। আনার পরে আমি ভিডিওটা মনে করেন এই জায়গায় আমি কাটবো। এখন আপনারা চাইলে এগুলো কি, এখানে আমি দেখাচ্ছি আপনাদের কিছু, এখানে চাইলে আপনাকে এক্সট্রাক্ট অডিও, অর্থাৎ আপনার ভিডিও যে অডিওটা ওটাকে আপনি আলাদা করে নিতে পারবেন। তারপর এখানে আরও অনেক অপশন আছে, দেখুন টাইম টু লেফট অফ প্লে হিট, এটা করলে আপনার দেখবেন এই যে লেফটের ভিডিওটা, আপনার লেফটের যে আপনি যে কলমের মতন আইকনটা যেখানে বসিয়েছেন সেটার লেফটের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো কেটে যাবে। আবার একটু দেখাচ্ছি আপনাদের। তারপর আরেকটা আছে রাইট করলে আবার এই ভিডিওগুলো কেটে যাবে। তারপর আরেকটা আছে যে এই যে দেখুন 3 নম্বর আরেকটি অপশন আছে, যেটা যদি আপনি এই কলমের মতন আইকনটিকে, এই যে দেখুন আমার এই আইকনটিকে যদি আপনি যেখানে নেবেন, এই যে মনে করেন আমি এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পরে এটা যদি দেন তাহলে মাছ দিয়ে এটা কেটে পুরো মানে দুইটা ভিডিও আলাদা হয়ে যাবে, মানে মাঝখান থেকে এই দেখুন দুইটা আলাদা হয়ে গেছে। আমি এখানে কি করব, আমি আপনাদের দেখাচ্ছি সব। তারপরে এখানে আবার এক্সট্রা অডিও আছে, এই দেখুন এক্সট্রা অডিও দিলে এই যে যদি একটু দেখাই আপনাদের, এই দেখুন অডিওটা এখানে আলাদা হয়ে গিয়েছে, আমি অডিওটা কেটে দিচ্ছি। তারপর এখানে দেখুন লেয়ার অপশন আছে, যে লেয়ার অপশনে গেলে ইমেজের কাজ দেখিয়ে দিচ্ছি। এখন আছে ইফেক্ট, এগুলো হচ্ছে ব্লার, অর্থাৎ আপনার ভিডিওতে যদি কোনো কিছু ব্লার করার দরকার প্রয়োজন হয় তাহলে ব্লার করে দিতে পারেন। এই দেখুন এগুলো আপনারা চাইলে ব্লার করে দিতে পারেন। তারপর আরেকটা আছে লেয়ারে ওভারলেতে গেলে আপনি এখানে ক্লাসিক স্টিকার পেয়ে যাবেন কিছু, এগুলো স্টিকার আপনি চাইলে অ্যাড করতে পারেন আপনার ভিডিওতে। মনে করেন আমি এই স্টিকারটা এখানে অ্যাড করব, অ্যাড করে দেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি। আমি জাস্ট অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আবার আপনারা চাইলে ভিডিওতে পুরো ভিডিও জুড়ে এটা দিয়ে দিতে পারেন, এমনি এইভাবে করে। আমি জাস্ট এই পর্যন্তই রাখছি। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি বেসিক ভিডিও এডিটিং শিখে ফেলবেন। তারপর এখানে দেখুন আবার আছে টেক্সট, এখানে আপনি চাইলে আপনি ভিডিওতে কিছু লেখা অ্যাড করতে পারবেন, যেমন আমি এখানে লিখে দিচ্ছি, যেমন আমি কিছু এখানে টেক্সট অ্যাড করতেছি।
এখানে জাস্ট আমি একটি টেক্সট অ্যাড করছি। দেখুন এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো। ওকে বাটনে ক্লিক করার পর দেখুন এই আমার টেক্সটটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হওয়ার পর আমি এই টেক্সটটাকে এখানে বসিয়ে দিচ্ছি ঠিক মতন এটাকে। তারপরে এখানে টেক্সটের চাইলে আপনি এখানে দেখতে পারেন এই যে ফন্ট আছে, এই ফন্টগুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। ফন্টগুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। তারপরে এখানে আরও কিছু আছে, এটার কালার চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট এখানে হোয়াইটটাই রাখছি। তারপরে এখানে অ্যানিমেশন আছে দেখুন, ওই যে ওইগুলোর মতনই সেম টু সেম এভাবে অ্যাড করে নেবেন। তারপর অ্যানিমেশন আরও কিছু দিতে পারবেন এখানে। আরেকটি কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে দেখুন এখানে একটি চাবির মতন আইকন আছে, যে চাবির মতন আইকন দিয়ে আপনি এখানে চাইলে কী করতে, এখানে চাইলে অনেক মানে এখানে আপনি চাইলে এগুলাকে মানে যে এগুলাকে আপনি দেখাচ্ছি, আমি আগে করে নিচ্ছি। দেখুন একটু আমি আগে দেখাচ্ছি। দেখুন এইভাবে করলে যে সংবাদের মতন যে টেক্সটগুলো এইভাবে যায় সেইভাবে যাবে এবং এমনভাবে এগুলো আপনি সুন্দরভাবে আরও করে নিতে পারবেন। তারপর দেখুন এখানে আরেকটি অপশন আছে, যেটা হচ্ছে হ্যান্ড রাইটিং। এই হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে আপনি যদি আপনার ভিডিওতে কোনো কিছুকে যদি হাই মানে রাইটিং করে হিসাবে দেখে মানে পুরো এটাকে ভিডিওর কোনো মেইন পয়েন্টে যদি আপনি ওটাকে ভালো মতন দেখাতে চান, তাহলে এভাবে আপনি এগুলোকে দেখে নিতে পারেন। এগুলো দেখুন, এগুলো অনেক সুন্দরই আছে। এই যে এগুলো আছে, আবার আরও অনেক আছে। দেখুন আমি সব দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এটার কালার আবার চেঞ্জ করতে পারেন আপনারা চাইলে। এই দেখুন অনেকগুলো আছে, এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। এই যে এই হ্যান্ড রাইটিংয়ে গিয়ে এগুলো অ্যাড করতে পারেন। তারপর মনে করেন আমি ভিডিওতে একটি এখানে লাস্টে আবার একটি আরও কিছু ভিডিও ইনপুট দেব। ইনপুট দেওয়ার জন্য এখানে গিয়ে আবার যে কোনো ভিডিও এখানে ইনপুট দিলেই হবে। তারপরে এখন আসি যে কথায় সেটি হচ্ছে যে এখানে কিছু আমি ভিডিওতে কিছু ইফেক্ট ব্যবহার করব। তাই আমি এখানে ভিডিওটাকে মানে কলমটাকে যে আইকনটা আছে এখানে নিচে, সেই আইকনটাকে নিয়ে যেখানে আমি ভিডিওটি দুইভাবে আলাদা করব, মানে ভিডিওটাকে 2 পয়েন্টে আলাদা করে ফেলবো, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন 2 পয়েন্টে আলাদা হয়ে গেছে। তারপর এখানে আমি একটি ইফেক্ট অ্যাড করব। এখানে আপনারা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। এই দেখুন অনেক ইফেক্ট আছে। এই যে এখানে ক্লিক করার অনেকগুলো ইফেক্ট আছে, ইফেক্টগুলো দেখে নিতে পারেন আপনারা। আমি যদি এই ইফেক্টটা একটু দিই, আমি দেখাচ্ছি আপনাদের প্লে করে। সরি একটু হয় নাই, ভুল হয়েছে। এইভাবে আপনারা ইফেক্ট দিয়ে নিতে পারবেন। আমি জাস্ট এখানে করছি না, আমি এখানে খালি একটা গাছপালার দৃশ্য নিয়ে আপনাদের দেখাচ্ছি। জাস্ট বেসিক ধারণাগুলো আপনাদের দিচ্ছি। আপনারা আপনাদের ভিডিওটি সুন্দরভাবে এডিটিং করতে পারবেন। আমি দেখাচ্ছি কোনটা দিয়ে কী কাজ করবেন আপনারা। তারপর হচ্ছে এখানে ভয়েস, আপনার ভিডিওতে যদি কোনো ভয়েস দিতে চান, তাহলে এখানে ভয়েসে ক্লিক করে তারপরে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি ভয়েস দিয়ে। দেখুন আমি একটি ভয়েস দিয়েছি, সেই ভয়েসটি আমার এখানে এই দেখুন এখানে অ্যাড হয়ে গিয়েছিল। আমি জাস্ট ভয়েসটি এখানে ভয়েসটি কেটে দিয়েছি আমি। তারপর এখানে দেখুন আরেকটি অপশন আছে অডিও অপশন। এই অডিও থেকে আপনি যে কোনো একটি এখানে সাউন্ড ব্যবহার করে নিতে পারবেন। মনে করেন আমি এখানে একটি সাউন্ড ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আর অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডগুলো ব্যবহার করবেন, অবশ্যই আপনারা খেয়াল করে নেবেন যে সেগুলো কপিরাইট ফ্রি মিউজিক হয়। অর্থাৎ আপনারা ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে, সেখান থেকে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড দিয়ে তারপর এখানে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করবেন। এ নিয়ে আমি একটি ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে, অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। আমি এখানে সাউন্ড ব্যবহার করছি। দেখুন আমি এখানে সাউন্ডটা ব্যবহার করছি। দেখুন আমার ভিডিও এডিটিংয়ের বেসিক যেগুলো সেগুলো আপনাদের দেখিয়ে ফেলেছি। এখন আপনারা এই ভিডিওটি কীভাবে শেয়ার করবেন, অর্থাৎ আপনারা গ্যালারিতে সেভ করবেন। তারপরে শেয়ার বাটনে ক্লিক করে দেবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর এখানে দেখুন এটাকে আপনারা
একটু হাই করে নেবেন। হাই করার পরে এই যে এক্সপোর্ট যে অপশন আছে এটাই ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আরও যদি এমন এমন ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে আরও ভিডিও এডিটিং আমি শিখতে চাই অন্য অন্য অ্যাপ দিয়ে, তাহলে অবশ্যই আমি এ নিয়ে ভিডিও আপলোড করব। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আজকে আমি তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।